চলে এসেছি খুকরি আইএনএস খুকরিতে। তো এখানে এটা মিউজিয়াম। তো দিউতে আমাদের প্রথম ভিজিটিং প্লেস হচ্ছে এইটা। তার ভেতরে মিউজিয়ামের টিকিট নিয়ে নিয়েছি, 100 টাকা করে টিকিট। তো যাচ্ছি মিউজিয়ামের ভেতর, দেখি আমরা কী কী দেখতে পাই, আরও এই আইএনএস খুকরির ব্যাপারে কী কী জানতে পারি সেটা দেখি, করলে অনেক কিছু জানতে পারবো। দারুণ লাগছে। বেশিপ 2021 টিকিট কার কাছে? আমরা চলে এসেছি দিউ ফোর্ট, আইএনএস খুকরি পর দিউ ফোর্ট। আমরা ঢুকে যাবো ভিতরে। দেখছো বাইরে ক্রাউডটা, ভিতরে ঢুকে গিয়ে তোমাদের আরও দেখাচ্ছি। যাচ্ছি দিউ ফোর্টে। পরীক্ষা যেটাকে বলে, হ্যাঁ, ফোর্টের চারিদিকে এরকম ক্যানেল টাইপের করা থাকে, সেখানে সেফটির জন্য হঠাৎ করে কেউ যাতে আক্রমণ না করতে পারে। এই জায়গাটা কুমির ছেড়ে দেওয়া থাকতো, এই জায়গাটা না ঢুকতে পারে কেউ। যাচ্ছি আমরা। ওটা সামনে দেখতে পাচ্ছ, জলের উপর জেল আছে ওটা একটু, এই যে এটা দেখো জলের উপর জেল। এটা পর্তুগিজ আমলে তখন এটা জেল ছিল, এখানে পর্তুগিজ কলোনি ছিল। চলো দেখতে থাকি এবার দিউ ফোর্ট। আবার কি হচ্ছে এখানে, কি হচ্ছে? চলো। আচ্ছা, 700 মিটার পুরো এখানটা দেখতে পাচ্ছি। একদম যেটির এখানটা কামান ফিক্স করা আছে, আর ওদিকেই জেল। সেফটি পারপাস কামানগুলো রাখা আছে, যদি কোনো রকম ইস্যু আগে হতো তো এখান থেকে ফায়ার করতে পারতো ওরা। এগিয়ে যাবো এবার দেখতে অন্য সাইডটায়। ফোর্টের ভেতর ঢুকছি, এটা ফোর্টের দরজা, যেমন মুভিতে দেখায়। একদম সে দেশ একদম তীক্ষ্ণ, একদম শার্প, এখানে লাগলেই কেটে যাবে। তো কিছু দিয়ে যাতে ধাক্কা না মারতে পারে, ওই জন্য এটা বানানো। যাচ্ছি ফোর্টের মধ্যে, দেখতে থাকো। পর্তুগিজদের স্ট্রাকচার পুরো। দেখো দরজাটা দেখো, আবার সামনে কিলার দরজা, সুন্দর। যদি হাঁটতে প্রবলেম হয় এখান থেকে কারগুলো নিতে পারো। হ্যাভ টু পে সাম মানি, ইউ ক্যান টেক দ্য টিকিট। নেক্সট ঢুকে গেলাম কিলার ভেতর। হ্যাঁ, মোস্টলি 50 রুপিস টিকিট। দেখতে পাচ্ছ দিউ ফোর্ট, সুন্দর। ভেঙে গিয়েছে, মেনটেনেন্স চলছে, টেক কেয়ার করে এরা, কারণ এখানে প্রচুর ভিজিটার্স এসছে, তো টেক কেয়ার করে জায়গাটা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যাকোয়ার করেছে ফোর্ট অফ দিউ। হিস্ট্রিটা এখান থেকে পজ করে পড়ে নিতে পারো তোমরা হিস্ট্রিটাকে। চলো এবার ফোর্টের ওপরের দিকে যাচ্ছি, দিউ ফোর্টের। খুব সুন্দর ফোর্টটা, পর্তুগিজ ফোর্ট। এটা এশিয়ার অন্যতম পর্তুগিজ স্ট্রাকচারের মধ্যে একটি। এখানে তিন দিকে সমুদ্র আছে আর একদিকে ল্যান্ড, আর এই ফোর্টের চারিদিকে পরিখা মতো কাটা আছে, যেমন আগে দেখালাম, আর ক্যানন রাখা আছে ফর সেফটি। এখানে প্রচুর আগে তোমার অ্যামিউনিশনস, তারপর অস্ত্র, রেশন সমস্ত কিছু স্টোর থাকতো। কাইন্ড অফ এটা সূর্যকরেই মনে হচ্ছে, জানি না। অ্যামিউনিশন সমস্ত কিছু স্টোর থাকতো, রেশন স্টোর থাকতো, আন্ডারগ্রাউন্ড চেম্বার ছিল, আর প্রচুর হিডেন সুড়ঙ্গ আছে, যেমন প্রত্যেক কিলাতেই থাকে, তো পালিয়ে যাওয়ার জন্য। ওইখানে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। এখান থেকে ওপর থেকে আমরা পুরো সি ভিউটা পাবো।
দেখতে পাচ্ছ ক্যাননগুলো, সব দিকে রাখা আছে। সব দিকে ক্যানন রাখা আছে ইটস মুভেবল। ডিউ ফোর্টের সুরক্ষার জন্য। আমরা যেরকম মুভিতে দেখি একদম এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ ক্যাননটা দিয়ে এখানে গোলাবারি করা হয়, ওই জন্য ঠিক রকমভাবে স্ট্রাকচারটা করা আছে, ক্যাননের মুখটা বার করে যাতে গুলিটা মারতে পারি আমরা। সুন্দর ভিউটা লাগছে এখানে ফোর্টের উপর থেকে। দেখতে পাচ্ছ ক্যাননগুলো আছে, আর সামনেই যে জেলটার কথা বললাম, পর্তুগিজ টাইমের জেল। ফোর্টটা চারিদিক থেকে সুরক্ষিত, 3 দিকে সাগর, ওই দূরে আইএনএস কুকরি যেখান থেকে এক্ষুনি এলাম আমরা। চলো এবার আমরা বেরিয়ে যাব, নেক্সট লোকেশন যাব। শিপে আর একখানা পার্টে আছি আমরা, পোর্টের সামনে থেকে গিয়ে। ভীষণ সুন্দর লাগছে এখান থেকে। ক্যাননগুলো পুরো পোর্টটা ক্যানন দিয়ে সিকিওর করা আছে, চারিদিকে যে কোনো দিক থেকে আক্রমণ হলেই সেটাকে রেজিস্ট করার জন্য ওরা রেখে এসে ক্যানন। জং না মনে হয় দূরে ধরেছে, রং করা না। চলে এসেছি আজকে আমরা দ্বারকাতে। তো দ্বারকা দ্বারকাধীশ মন্দির দর্শনের পর আমরা চলে এসেছি সানসেট পয়েন্টে। এখন ইভিনিং, সূর্যাস্ত যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। দেখো আমাদের ভিডিওটাতে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। সানসেট পয়েন্টে আমরা, হরাইজনে লাল হয়ে এসছে হরাইজনটা, খুব সুন্দর লাগছে। ওদিকেও পরপর মন্দির আছে, যে পয়েন্টগুলো এখানে দেখার, হেঁটেই মোটামুটি কভার করতে পারো। এছাড়া তোমরা যদি হাঁটতে না পারো তাহলে অটোর ফেসিলিটিস আছে, তো সেখান থেকে অটো হায়ার করে চলে যেতে পারো, ওটা নিশ্চু। দেখতে থাকো ভিডিওটা। সানসেট দেখার ঠিক পরেই আমরা চলে এসেছি সানসেট পয়েন্টের পরে ভদকেশ্বর মহাদেব দেখতে। খুব সুন্দর লাগছে, ঠিক সমুদ্রের ধারেই। নন্দী মহারাজ, চলো। ভদকেশ্বর মহাদেব, ভদকেশ্বর মহাদেব, হ্যাঁ। চলে এসেছি, সুপ্রভাত বন্ধুরা, নাগেশ্বর টেম্পলে। এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ দ্বারকাতে। দ্বারকা থেকে সকালবেলা সাইট সিইং করতে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের আইটেনারিতে আছে বেদ দ্বারকা, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, আরও তার সারাউন্ডিং যেগুলো আছে, শিবরাজ বিচ, সমস্ত আজকে আমরা ঘুরবো, তোমাদের দেখাবো বেশ কিছু। দেখো, দেখতে থাকো। সমুদ্রের ওপর আছি আমরা এখন। ব্রিজ তৈরি হয়ে গেছে, সুদর্শন ব্রিজ, এই ব্রিজটা দেখতে পাচ্ছ। তো আমরা ব্রিজ থেকে নেমে সমুদ্রের এই ভিডিওটা করছি। ভীষণ ভালো লাগছে, সমুদ্রের ওপর, রাধা সাগরের ওপর প্রচুর ট্রলার দেখতে পাচ্ছ। একদম সবুজ জল, সবুজ নীল মিক্সচার জল, দারুণ লাগছে। আগে ব্রিজ ছিল না, তখন স্টিমারে বা লঞ্চে করে এটা পার করতে হতো। তো এখন ব্রিজ হয়ে যাওয়াতে ডাইরেক্ট গাড়ি ঢুকে যায়। দেখতে পাচ্ছ সুন্দর।
চম্পা, চুমি, হ্যালো। এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি প্রচুর হয়, অ্যাক্টিভিটিসগুলো দেখে নাও। প্রত্যেকটা রাইডসই মোটামুটি 200 টাকা করে। স্নরকেলিং, স্কুবা ডাইভিং এগুলো চাই, এগুলো একটু রাইড বেশি আছে, প্যারাসেলিংও বেশি আছে। বেশ ভালো অ্যাডভেঞ্চারাস জায়গা, খুব মজা হলো আমাদের আজকে এই বিচে এসে। শিবরাজপুর বিচ, দ্বারকা শিবরাজপুর বিচ, গুজরাটে। খুব মজা হয়েছে, বছরের লাস্ট দিনটা খুব আনন্দে কাটালাম উইথ অল এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। খুব মজা হয়েছে। এখন ড্র্যাগন রাইড হচ্ছে, ওইখানে একটা রাইড হচ্ছে, দেখো এটাকে বলে ডিস্কো রাইড, এটা আমরাও করেছি, ভীষণ মজা হয়েছে এটা করে। এই রাইডটা করে আমাদের ভীষণ মজা হয়েছে। দারুণ ঘোরাচ্ছে জলের উপর, খুব মজা হয়েছে আমাদের। বছরের শেষ দিনটা সত্যি অ্যাডভেঞ্চারের সাথে গেল, খুব মজা হলো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সাথে দেখো, সাপোর্ট করো, ভালো লাগবে আমাদেরও। বাই বাই।